সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কেফায়েতুল্লাহ, সহকারী শিক্ষক বিজ্ঞান, মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজ, রানীগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জ। গত ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকর্ষ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গত আলোচনায় আমরা মহাকর্ষ কী, অভিকর্ষ কী, নিউটনের মহাকর্ষীয় সূত্র এবং তার গাণিতিক প্রমাণ, অভিকর্ষীয় ত্বরণ কী এবং এর রাশিমালা আমরা নির্ণয় করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা বর এবং ওজন নিয়ে আমরা কথা বলব। আজকের আলোচনা শেষে আমরা বর ও ওজন সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। আলোচনার শুরুতেই আমাদের প্রাসঙ্গিক কিছু জিনিস জানার দরকার, যেহেতু আমরা আজকে গাণিতিক সমস্যা নিয়ে কথা বলব। আমরা গত ক্লাসে অভিকর্ষজ ত্বরণ রাশিমালা নির্ণয় করেছিলাম। এখানে আমরা দেখেছিলাম যে অভিকর্ষজ ত্বরণকে স্মল লেটারে জি দ্বারা প্রকাশ করা হয়। আজকে আমাদের জানতে হবে যে জির মানটা কত, এর কোনো পরিবর্তন আছে কিনা। আমরা সংক্ষিপ্তভাবে আমরা চেষ্টা করব যে অভিকর্ষজ ত্বরণ জির মান নিয়ে কথা বলতে, এবং পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। অভিকর্ষজ ত্বরণ জির মানটা বিভিন্ন স্থানে বিভিন্ন হয়, অর্থাৎ জির মানটা নির্ভর করে দূরত্বের উপর। দূরত্ব যদি বেশি হয় জির মানটা কম হয়, আর দূরত্ব যদি কম হয় অভিকর্ষজ ত্বরণ জির মানটা বেশি হয়। তাহলে আমাদের জানতে হবে যে পৃথিবীর কোথায় দূরত্ব কম হয় আর কোথায় বেশি হয়। আমরা জানি পৃথিবীটা সুষম গোলাকার নয়। সুষম গোলাকার বলতে কি বুঝি? যেমন আমরা যদি একটা বৃত্ত আঁকি, তার কেন্দ্র থাকে, তাহলে কেন্দ্র থেকে সব দিকের ব্যাসার্ধ কি সমান, এ কারণে এটা সুষম গোলাকার বা আমরা গোলক বলি। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে কি তাই? না। পৃথিবীর ক্ষেত্রে আমরা যদি কল্পনা করি তাহলে দেখো পৃথিবীর ক্ষেত্রে তার দুদিকটা কিঞ্চিত চাপা। এই দিকটাকে বলে মেরু অঞ্চল, আর এই দিকটাকে বলে বিষুবীয় অঞ্চল। এই দুইটা অঞ্চলের একটা দিককে বলে উত্তর মেরু, আর আরেকটা দিককে বলে দক্ষিণ মেরু, আর এটাকে বলে বিষুবীয় অঞ্চল। দেখো, আমরা উত্তর মেরু আর দক্ষিণ মেরু আমরা দেখেছি। স্বাভাবিকই তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে পূর্ব মেরু আর পশ্চিম মেরু হয় না কেন, বা পূর্ব মেরু এবং পশ্চিম মেরু আছে কি না। আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান। এই ঘূর্ণায়মান থাকার কারণেই আমরা ভোরবেলা দেখি যে সূর্য কোন দিকে উদিত হয়? পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে
অস্ত যায়, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীটা সর্বদা ঘূর্ণায়মান। এই কারণে যেহেতু পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণায়মান, এই কারণে বাকি যে দুটা দিক থাকে, একটা হলো উত্তর মেরু আর আরেকটা হলো দক্ষিণ মেরু। এবার একটু খেয়াল করো যে মেরু অঞ্চলে এখানের যে ব্যাসার্ধটা আর বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধটা কি সমান? না, বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধটা বেশি আর মেরু অঞ্চলের ব্যাসার্ধটা কি কম। তাই দূরত্ব বেশি থাকার কারণে অবিকর্ষীয় ত্বরণের জি এর মানটা কম হয়। এই কারণে বিষুবীয় অঞ্চলের জি এর মানটা হলো 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর মেরু অঞ্চলে দূরত্বটা কম, এই কারণে আকর্ষণটা সর্বোচ্চ। এই মেরু অঞ্চলের জির মানটা হলো 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই কারণে মেরু অঞ্চলে জির মানটাও সর্বোচ্চ হয়। আর এই কেন্দ্রে জির মানটা হবে 0। তাহলে আমরা যে জিনিসগুলো মনে রাখতে হবে আজকের আলোচনার সুবিধার জন্য, যে মেরু অঞ্চলে জির মান কত? 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। বিষুবীয় অঞ্চলে জির মানটা কত? যে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কেন্দ্রে জির মানটা 0। আর এই সকল বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল, কেন্দ্র আমরা যাই বলি না কেন, জির একটা আদর্শ একটা মান আছে। এই জির আদর্শ মানটা হলো অবিকর্ষজ ত্বরণ, জির আদর্শ মানটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো তার আদর্শ মান, জির আদর্শ মান। আর অঞ্চল ভেদে জির মানটা বিভিন্ন হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে মেরু অঞ্চলে জির মানটা 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার, বিষুবীয় অঞ্চলে জির মানটা 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর জির যেটা হিসাব নিকাশকৃত আদর্শ মান যেটা ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই আলোচনাগুলো যদি আমাদের মনে থাকে, আমাদের সামনের ক্লাসটা বুঝতে আমাদের সুবিধা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা বড় ওজন নিয়ে আমরা কথা বলবো। এবার আসো আমরা বর এবং ওজনটা কি আমরা একটু আগে জানি। আমরা যদি জিজ্ঞেস করি যে তোমার ওজন কত, এই জিনিসটা ওজন হবে না বড় হবে? আমি যদি আবার জিজ্ঞেস করি বাজার থেকে 10 কেজি ভরে 10 কেজি চাল নিয়ে আসো, বা অথবা যদি আমি এভাবে বলি যে আমি বাজার থেকে মনে করো যে বাজারের ব্যাগ নিয়ে আসছো খুব একটু ভারী, এখন দেখা গেল যে তুমি নিয়ে আসতে পারতেছো না। জিজ্ঞেস করলাম কেন নিয়ে আসতে পারতেছো না? যেটা ভারী, কেন ভারী? যে এটার ওজন বেশি না বর বেশি, কি বলবা? একটা কি হেজিটেশনে পড়ে গেছে যে উত্তরটা কি দিবা, বর না ওজন? আমরা সচরাচর যে কথাগুলো ব্যবহার করি সাধারণত আমরা ওজনই বলি, যে ওজনটা বেশি হয়ে গেছে বা ওজনটা কম হয়ে গেছে, ওজনটা ঠিক দাও, এরকম বলি না?
তাহলে আসলে আমাদের এই কথাটা ঠিক কি না? এটা কি ওজন হবে না বর হবে? মনে রাখবা, বর জিনিসটা হচ্ছে কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণটাই হচ্ছে তার বর। যেমন আমরা একটা চালের বস্তা নিয়ে আসলাম 50 কেজি ওজনের, 50 কেজি ভরে। এই চালের বস্তাটার মধ্যে 50 কেজি চাল রয়েছে, এই টোটাল পরিমাণটাই হচ্ছে গিয়ে কি তার বর। এখন এক কথায় যদি বলি তাহলে বরটা হচ্ছে কি পদার্থের, কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণটাই হচ্ছে তার ভর। তাহলে ওজনটা কি? ওজন হচ্ছে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণটাই হচ্ছে তার ওজন। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণটাই হচ্ছে তার ওজন। তাহলে আকর্ষণটা কিসের উপর নির্ভর করে আমরা বলেছিলাম? অবিকর্ষজ ত্বরণ জি এর উপর, মনে আছে তো? তাহলে কোনো বস্তুর বরটা যদি আমরা বরকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, আর অবিকর্ষজ ত্বরণটা আমরা দেখেছিলাম, অবিকর্ষজ ত্বরণটাকে যদি আমরা জি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কি বলেছি? কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ। এম বরের বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ অর্থাৎ এম গুণ জি। এই এম জিটাই হচ্ছে গিয়ে কি ওজন। আর এই ওজনটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পেরেছো? আমি আবার যদি বলি যে আমরা বলেছি ওজনের সংজ্ঞা কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ। তাই কোনো বস্তুর বরটা যদি এম হয়, অবিকর্ষজ ত্বরণটা যদি জি হয়, তাহলে বরের উপর পৃথিবীর আকর্ষণটা মানে কি? অবিকর্ষজ ত্বরণের গুণফল। এই বর এবং অবিকর্ষজ ত্বরণকে যদি আমরা গুণ করি তাহলে কি আসে? এমজি। আর এই এমজিটাই হচ্ছে গিয়ে কি ওজন। আর এই ওজনটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের সূত্রটা কি আসলো? ডব্লিউ সমান এম জি। আমরা এবার এই সূত্রটা ব্যবহার করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা এখানে কিছু গাণিতিক সমস্যা নিয়ে এসেছি। যে রহিমের বর 50 কেজি, তার ওজন কত? একটি আমের বর 500 গ্রাম, ওজন কত? তৃতীয় সমস্যাটা দেখো, 40 কেজি ভরের কোনো বস্তুর ওজন বিষুবীয় অঞ্চলে কত হবে? গাণিতিক সমস্যাগুলো করার আগে তোমাদের মনে থাকতে হবে সর্বপ্রথম যে এখানে কি দেওয়া আছে আর কি নির্ণয় করতে হবে। আমাদের ওজন নির্ণয় করতে গেলে আমরা বলেছিলাম যে শুধু বরটা যদি জানা থাকে তাহলেই আমাদের হবে। তাহলে এখানে কি আমাদের বর আছে? দেখো তো, যে রহিমের বরটা কত? 50 কেজি। তার মানে বর দেওয়া আছে, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপটা মনে রাখতে হবে যে বরের একক আমরা জানি কেজি। যদি এটা গ্রামে দেওয়া থাকে তাহলে এটাকে কেজিতে নিতে হবে। প্রথম স্টেপ, আমি আবার বলি, প্রথম স্টেপে আমাদের বর দেওয়া আছে কিনা আমাদের দেখতে হবে। যে দেখলাম বরটা আমাদের দেওয়া আছে এখানে কি 50 কেজি। দ্বিতীয় স্টেপটা যেটা আমাদের মনে রাখতে হবে যে এই বরটা কোন এককে দেওয়া আছে। যদি কেজিতে দেওয়া থাকে কিছুই করার দরকার নেই, কিন্তু যদি গ্রামে দেওয়া থাকে, যেমন দ্বিতীয়টার মধ্যে গ্রাম, যদি গ্রামে দেওয়া থাকে তাহলে আমাদের এটাকে কেজিতে রূপান্তরিত করতে হবে। যেমন এখানে 500 গ্রাম, তো এটাকে কেজিতে নিলে কি করব? আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। সুতরাং 1000 দিয়ে যদি ভাগ করি তাহলেই কেজিতে রূপান্তরিত হয়ে যাবে।
তাহলে বুঝতে পেরেছো দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপটা মনে রাখতে হবে, এই যে দেখো এখানের মধ্যে অবিকর্ষজ ত্বরণ জির মানটা আমরা লিখে রাখছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বিষুবীয় অঞ্চলে 9.78, মেরু অঞ্চলে 9.83, ক্রান্তীয় অঞ্চলে 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে জির মানটা, এখানে যে আমরা জির মানটা বসাবো, আমরা এই চারটা মানের মধ্যে কোন মানটা বসাবো এই জিনিসটা আমাদের জানতে হবে। যদি শুধুমাত্র বলে যে ওজন কত, যদি বলে শুধুমাত্র ওজন কত, এই ক্ষেত্রে আমরা অবিকর্ষজ ত্বরণ জির মানটা কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা এটা বসাবো যদি ওজন বলে, বুঝতেছো? কিন্তু যদি বলে, যেমন আমাদের তৃতীয়টা দেখো যে বিষুবীয় অঞ্চলে ওজন কত হবে, তাহলে বিষুবীয় অঞ্চলে জির মানটা কত, এই যে বিষুবীয় অঞ্চলে জির মানটা 9.78, তখন আমরা 9.8 যদি বসাই হবে হবে না। তাহলে বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে আমরা এখানে জির মানটা বসাতে হবে 9.78। যদি অঙ্কের মধ্যে থাকে যে মেরু অঞ্চলে কত, তখন জির মানটা শুধুমাত্র আমরা পরিবর্তন করব যে 9.83। যদি বলা থাকে যে ক্রান্তীয় অঞ্চলে কত, তখন 9.79। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বলেছি, প্রথম স্টেপ গাণিতিক সমস্যাগুলো সমাধান করার আগে স্টেপগুলো আমাদের মাথায় থাকতে হবে যে প্রথম স্টেপ বর আছে কিনা, দেখলাম বর আছে। দ্বিতীয় স্টেপ বরের এককটা কিসে দেওয়া আছে, কেজিতে না গ্রামে। যদি কেজিতে দেওয়া থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি গ্রামে দেওয়া থাকে তাহলে আমরা কেজিতে রূপান্তরিত করব। কিভাবে করব, 1000 দিয়ে ভাগ করব। তৃতীয় স্টেপ শুধু ওজন বলেছে দেখতে হবে, না মেরু অঞ্চলে ওজন বলেছে, না ক্রান্তীয় অঞ্চলে ওজন বলেছে, না বিষুবীয় অঞ্চলে ওজন বলেছে। যদি মেরু অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল এগুলো বলে, তখন আমরা জির মানটা শুধু চেঞ্জ করে বসাবো। বুঝতে পেরেছো? এবার আসো আমরা প্রথমটার সমস্যাটা সমাধান করি। দেখো প্রথমটার মধ্যে কি দেওয়া আছে, দেওয়া আছে বর m সমান 50 কেজি। এখানে কি বলেছে, শুধু ওজন, ওজন কত, তাহলে আমরা সরাসরি লিখে নেব কি, অবিকর্ষজ ত্বরণ। অবিকর্ষজ ত্বরণ জি সমান কত হবে, এখানে কত লিখবো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে কি, ওজন। এই তখন সূত্রটা লিখে ফেলো যে আমরা জানি W সমান mg। তাহলে m এর মানটা কত 50, আর কি জির মানটা কত 9.8। ওজনের এককটা মনে রাখতে হবে, ওজনের এককটা হচ্ছে নিউটন। ওজনের এককটা হচ্ছে নিউটন। এই একক লিখে ফেলো, গুণ করলে কত হয় 490 নিউটন। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এই যে আরো দুইটা সমস্যা রয়েছে, এই দুইটা সমস্যা সহ বাকি তোমাদের বইয়ে আরো যে সমস্যাগুলো রয়েছে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। আশা করি তোমরা বর এবং ওজন সংক্রান্ত যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান করতে পারবা। আর পরবর্তী ক্লাসে আরেকটা জিনিস যেটা রয়ে গেছে, বর ওজন সংক্রান্ত, যে চাঁদে বস্তুর ওজন কত হয়, চাঁদে এবং পৃথিবীর মধ্যে ওজনের তারতম্য কি, আমরা অবিকর্ষজ ত্বরণ জীব যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন হয় তার বিশদ আলোচনা এবং চাঁদে বস্তুর বর ওজন এই সংক্রান্ত আলোচনা নিয়ে আমরা কথা বলবো। তাহলে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।